আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত একদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশ নিয়ে একটি বক্তব্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা এই বিষয়ে মোটামুটি সকলেই অবগত আছি। জয়শঙ্করের এই বক্তব্যকে ঘিরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং ভারতের অনেক গণমাধ্যম অনেক বেশি সংবাদ প্রচার করছে এবং এই বিষয়টাকে অনেক বেশি হাইলাইট করছে। সে কারণে আমার ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, জয়শঙ্কর যে বক্তব্যটি দিয়েছে সে বক্তব্য অনুযায়ী কি ভারত এখন বাংলাদেশের ব্যাপারে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে এবং বর্তমানে যে তারেক জিয়া সরকার আছে সেই সরকারের উপর কি অনেক বেশি চাপ প্রয়োগ করা শুরু করবে? এই বিষয় নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন। আমাদেরকে সকল বিষয় আলোচনার মাধ্যমে ক্লিয়ার করবেন। আশা করছি আজকে আমি এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আপনারা সকলেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কি বলেছেন? তিনি বলেছেন, আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বারবার ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি, তিনি কিন্তু আমাদের আমন্ত্রণে সাড়া দিচ্ছে না। আমরা কিন্তু বাংলাদেশ যখনই বিপদে পড়েছে তখনই কিন্তু আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছি। কিন্তু বর্তমান যে সরকার আছে এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমাদের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না। আগামীতে কিন্তু তাহলে আমরা বাংলাদেশকে বিপদে পড়লে যেভাবে সাহায্য সহযোগিতা করি আগামীতে আমরা সেটা নাও করতে পারি। আমি এখানে যেভাবে ক্লিয়ারলি বিষয়টা আপনাদের কাছে আলোচনা করেছি তিনি কিন্তু এত ক্লিয়ারলি বলে নাই, কিন্তু কূটনীতিকভাবে আমি যেভাবে বলেছি সেভাবেই বাংলাদেশের বর্তমান সরকারকে বার্তা দিয়েছে। একদিক দিয়ে কিন্তু এস জয়শঙ্করের কথাগুলো রাইট আছে। কেন বলছি? কারণ কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার বিপদে পড়েছে ডিজেল নিয়ে। ভারত কিন্তু ডিজেল দিয়ে বর্তমান সরকারকে সাহায্য সহযোগিতা করেছিল। ভারত যদি তখন ডিজেল না দিত তাহলে বাংলাদেশে হাহাকার হয়ে যেত এবং ডিজেলের দাম 10 গুণ হয়ে যেত। ডিজেলের কারণে খুনাখুনি হতো বাংলাদেশে। কিন্তু ভারত যখন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে ভারতে আমন্ত্রণ জানায় তিনি কিন্তু তেমনভাবে সাড়া দেন না। সে সকল বিষয়গুলোকে তিনি তুলে এনে বলার চেষ্টা করেছেন। আমন্ত্রণ করলে আমাদের ভারতে আসার জন্য তখন সাড়া দেন না, কিন্তু বিপদে পড়লে তখন আমাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা খোঁজেন। আগামীতে কিন্তু আমরা আর আপনাদের ডাকেও সাড়া দিব না। একদম পারফেক্ট কথা। আপনি ভালো সম্পর্ক রাখবেন না, আপনাকে আমাদের দেশে আমন্ত্রণ করলে আপনারা আসবেন না, কিন্তু বিপদে পড়লে আবার আমাদের সাহায্য খুঁজবেন। কেন আমরা সাহায্য করতে যাব? আগামীতে আমরাও কিন্তু সাহায্য করব না। তার মানে বর্তমান বিএনপি সরকারকে ক্লিয়ারলি ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি বার্তা দিয়েছে যে আগামীতে বাংলাদেশকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবে না ভারত সরকার। এবং বর্তমান বিএনপি সরকারকে যে টার্গেটে নিয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে যে ভারত টার্গেটে নিয়েছে এই রিসেন্টলির মধ্যে, সেটার কূটনীতিক বার্তায় এস জয়শঙ্কর ক্লিয়ার করেছেন। এটা হওয়ারই কথা ছিল। অতি বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। ভারত যেখানে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে সেখানে বর্তমান বিএনপি সরকারের প্রধান তারেক জিয়া সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। ভাই, সম্পর্ক যদি একেবারে খারাপের দিকে নিয়ে যেতে চাচ্ছেন তাহলে বিপদে পড়লে সাহায্য সহযোগিতা কেন চান ভারতের কাছ থেকে? ভারত যদি একেবারে গুরুত্বপূর্ণ দ্রব্যগুলো রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশে, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। আর যদি না খেয়েও নাও মরে, 3 গুণ দাম দিয়ে বিশ্বের অন্য দেশ থেকে সে সকল দ্রব্য বাংলাদেশে আনতে হবে। তখন বাংলাদেশে ওই সকল দ্রব্যের দাম হয়ে যাবে 3 গুণ 4 গুণ।
বেড়ে যাবে, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। অলরেডি গ্যাসের সংকটে মানুষ অবস্থা 12টা বেজে গিয়েছে, বিদ্যুৎ নাই, মানুষের অবস্থা 12টা বেজে গিয়েছে। 10-12 ঘন্টা বিদ্যুৎ থাকে না 24 ঘন্টার মধ্যে। আমি যে এখনো ভিডিও করছি এখনো বিদ্যুৎ নাই, টর্চ লাইটের আলোর মধ্যে বসে, দিনের আলোর মধ্যে বসে, বিদ্যুৎ না থাকা অবস্থায় ভিডিও করতে হচ্ছে, ফ্যান চলে না, এই অবস্থা। তো এমতা অবস্থায় ভারতের সাথে সম্পর্ক এখন খারাপ রাখছে বর্তমান বিএনপি সরকার। কি করতে চাচ্ছে আমরা বাংলাদেশের জনগণ কিছুই বুঝতে পারছি না। বর্তমান প্রধানমন্ত্রীর মাথায় কি ঘুরছে, বর্তমান প্রধানমন্ত্রী আহেবে প্ল্যান বলে কি এমন প্ল্যান নিয়ে তিনি ঘুরপাক খাচ্ছে, সেটাও আমরা এখনো আন্দাজ করতে পারছি না। নাকি উনি যে আহেবে প্ল্যানের কথা বলেছে সে প্ল্যান অনুযায়ী বাংলাদেশকে পাকিস্তানের মতো করে ফেলার পায়তারা করছে নাকি, সেটাও আমরা বুঝতে পারছি না। কিন্তু যেভাবে এই 6 মাস বাংলাদেশ পরিচালনা করেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, সেটা দেখে মনে হচ্ছে ওনার প্ল্যানটাই হচ্ছে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুরি করা, পাকিস্তান বানিয়ে ফেলা। ওই 2001 থেকে 2006 সালে শাসন আমলে যেভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বারবার, সেভাবে আবারও বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা, এটাই হচ্ছে ওনার প্ল্যান, তাছাড়া আর কিছুই না। উনি ভারত বারবার আমন্ত্রণ করার পরও ভারতের আমন্ত্রণে সাড়া দিবে না, তিনি বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না, তিনি গ্যাস সংকট যেটা আছে সেটাকে ঠিক করতে পারবে না, বিদ্যুৎ সংকট যেটা আছে সেটাকে ঠিক করতে পারবে না। ঠিক করবে বা কিভাবে? ভারতের সাথে সম্পর্ক ভালো না রাখলে ভারত কি ভালোভাবে বিদ্যুৎ দিবে সাপ্লাই? এখনো তো আদানির নাকি অনেক টাকা বকেয়া আছে বিদ্যুতের বিল, তাই নয় কি? তাই তো। সো বিএনপি সরকারের কপালে যে শনি আছে সেটা মোটামুটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কূটনীতিক বার্তার মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে। এবং আপনাদের মনের মধ্যে যে সকল প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এস জয়শঙ্করের বক্তব্যকে নিয়ে, আমার এই ভিডিওটি যারা প্রথম থেকে এই পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন এস জয়শঙ্কর এই বক্তব্যের মাধ্যমে বর্তমান বিএনপি সরকারকে কি বার্তা দিয়েছে এবং আগামীতে বাংলাদেশের কি পরিস্থিতি হতে যাচ্ছে। আশা করছি আপনাদের আর এই বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। কিন্তু বিএনপি যে ভুল পথে যাচ্ছে সেটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি, যেখানে বাংলাদেশের সাধারণ জনগণ সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পারছি, কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের মাথা মোটা নেতারা কি সকল বিষয় বুঝতে পারছে না যে আমাদের বাংলাদেশ রসাতলে যাচ্ছে। ভারতের সাথে দূরত্ব সৃষ্টি করে কখনো বাংলাদেশকে আপনি শান্তিপূর্ণভাবে চালাতে পারবেন না এবং বাংলাদেশকে কোনোভাবেই উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবেন না। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারত অর্থনীতিতে যেমন পৃথিবীর পরাশক্তি, সামরিকভাবেও পরাশক্তি, এবং আমরা হচ্ছি ভারতের পেটের ভিতর। তাই আমাদেরকে যদি অর্থনীতিতে স্বাবলম্বী হতে হয় এবং বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে হয়, সরকারকে স্টেবল রাখতে হয়, ভারতের সাথে সুসম্পর্ক রাখা অতীব জরুরি, যেটা বর্তমান বিএনপি সরকার করছে না। সে কারণে শীঘ্রই বিএনপি সরকারকে অনেক বড় খেসারত দিতে হবে, খুব অচিরেই বাংলাদেশের জনগণ সেটা দেখতে পাবে এবং বাংলাদেশের জনগণ তখন ভারতের উপর খেপবে না, বিএনপির ভুল রাজনীতির উপর খেপে বিএনপির 12টা বাজিয়ে দিবে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। আশা করছি সকল কিছুই আপনারা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হতে পেরেছেন আমি কোন বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে চেয়েছি। ধন্যবাদ সকলকে।